আজ একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা তোমরা আমাদের থালিতে দেখতে পাবে। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল এখানে ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো গোটা জিরে। তারপরে দিয়েছি হাফ টিস্পুন মতো সর্ষে, কালো সর্ষে এখানে আমি ইউজ করেছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে একটু ফ্লেভার বেরোলে পরে এখানে ইউজ করছি টমেটো আর ক্যাপসিকাম। টমেটো এখানে আমার কাছে অল্প ছিল বলে আমি অল্পই ইউজ করেছি, তবে তোমরা যদি চাও একটু বেশি ইউজ করতে পারো, তাতে ফ্লেভারটা একটু ভালো আসে এই তরকারিটায়। টমেটো কুচি আর ক্যাপসিকামটা দেওয়ার পরে এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি একে একে বেগুন আর আলু কেটে রেখেছিলাম। এই বেগুন আর আলু দিয়েই আজকের এই সবজিটা তৈরি হবে। এই বেগুন আর আলুগুলো আমি একে একে এখানে অ্যাড করে দিচ্ছি। সমস্ত সবজিটা দেওয়ার পরে এখানে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সবজিটা দেখতে কিন্তু খুব কালারফুল হয় আর তার সাথে খেতেও কিন্তু বেশ ভালোই হয়। দিয়ে দিলাম লবণ আর হলুদ। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মিক্স করে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। এখানে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আমি ইউজ করছি না, যেহেতু গোটা জিরে এখানে আমি ফোড়নেই দিয়ে দিয়েছি, তাই এখানে আমি আর আলাদা করে জিরে গুঁড়ো ইউজ করছি না। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি জল অ্যাড করে দিলাম। প্রায় 1 কাপ মতো জল এখানে আমি অ্যাড করেছি, 1 থেকে 1.5 কাপ মতো জল। জলটা অ্যাড করার পরে একটু গরম আঁচ দিয়ে আমি এটাকে এবার ঢেকে দেব। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রাখার পরে এটা দেখো তুললে পরে এরকম ফুটে উঠবে। আর আলুগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই আঁচের মধ্যে। আমি একটা আলু একটু কেটে দেখাচ্ছি, দেখো একদমই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ঝোলটা আরও বেশ কিছুক্ষণ 2-3 মিনিট মতো টানিয়ে নেওয়ার পরে কিন্তু আমার রেসিপি একদমই তৈরি হয়ে যাবে। সামান্য পরিমাণে চিনি এখানে ইউজ করলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে এই ঝোলের ফ্লেভারটা কিন্তু আরও একটু ভালো হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও, আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।